24-এর গণভোটের মধ্য দিয়ে বাংলা জমিন থেকে ফ্যাসিবাদকে চির বিদায় জানানো হয়। বাংলাদেশ উন্নত পায় তার স্বাধীনতায়, তার সার্বভৌমত্বে এবং বাক স্বাধীনতায়। এই যে সামান্য কিছু লোক দেশ থেকে বেরিয়ে গেছে, এদের বিরুদ্ধে হচ্ছিল আমাদের সেই জুলাইয়ের আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলন, সেই 37 জুলাই অনুষ্ঠিত হয়েছিল তাদের জন্য। এই গোষ্ঠী সংখ্যা লোক তারা এত বড় না। প্রবাসীদের যদি ভোটার অধিকার নিশ্চিত না করা হয়, আপনাদেরকে নির্বাচন করতে দিব না। আমার পরিচয় দিয়ে শুরু করবো। আমি ফারহান আক্তার। আমি এখানে আমার বাঙালি রিপ্রেজেন্ট করছি। যুদ্ধটা জয় করতে পারছি না, কারণ এই সময় কিন্তু বাঙালিরা আসলে ইমোশনাল, পাশাপাশি কিন্তু বাঙালিরা অনেক বড় পলিটিক্যাল। আমাদের যদি এমবাসি না খোলা যায়, অন্তত একটা কনসুলার সেকশন অন্তত বাংলাদেশে অনতিবিলম্বে 1 সপ্তাহের মধ্যে যেন খোলা হয়, সবার কাছে অনুরোধ করছি। আমি সরকারকে আপনাদের সাথে থাকবো। আমরা একটা স্বপ্ন দেখি, একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো, এবং তার জন্য প্রয়োজন যে সকল বিষয়গুলোর জন্য আন্দোলন করতে ছাত্র বন্ধুরা। আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে এবং বাংলাদেশ স্বাধীনতার মানুষ সবাই মুক্তিযুদ্ধ করে 9 মাস দীর্ঘ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিকে আমরা স্মরণ করছি সেই অমর শহীদদের, যারা তাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের জন্য একটি সুন্দর ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ স্বপ্ন রচনা করে গেছে। পর্তুগালে 50,000 মানুষ বসবাস করে। আমরা বাংলাদেশিরা আমাদের ফ্যামিলি আন্দোলনের ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে যেতে হয়, এটা আমাদের জন্য অনেক কষ্টের। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন অন্তত একটি ভিসা সেন্টার পাই, পর্তুগালের ভিসা সেন্টার পাই বাংলাদেশের জমিনে।